বছরের শুরুতেই রাজ্য সরকারের তরফ থেকে নতুন সুখবর। তোমরা থাম্বনেল দেখে হয়তো ইতিমধ্যেই বুঝে গেছো যে তরুণের স্বপ্ন প্রকল্পের যে 10,000 টাকা দেওয়ার কথা ছিল 2025 সালে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে পুজোর আগে, সেটা কিন্তু দেয়া হয়নি এবং সেটা এই বছরে জানুয়ারি মাসেই তোমাদের সেই টাকাটি 10,000 টাকা প্রতিটি ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্টলি দেওয়া হবে। কবে ও কোন তারিখে দেওয়া হবে তার কিন্তু অফিসিয়াল ডেট এবং গভর্নমেন্টের পক্ষ থেকে অফিসিয়াল নোটিশও জারি করে দেওয়া হয়েছে। তো সেই সমস্ত কিছু আপডেট আজকের এই একটা ভিডিওর মাধ্যমেই তোমরা জানতে পারবে। তো ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমরা সরাসরি সেই নিউজ বা আপডেটটিতে চলে যাচ্ছি এবং তোমাদের সাথে সরকার থেকে যে পাবলিশ করা হয়েছে নোটিশটা এবং ডেটটা সমস্ত কিছু এই ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি সেই নিউজ বা আপডেটটিতে চলে এসেছি। এখানে বলে দেওয়া রয়েছে যে রাজ্য সরকারের তরফ থেকে শিক্ষার্থীদের জন্য একাধিক প্রকল্প চালু করা হয়েছে। ঠিক তেমনি পশ্চিমবঙ্গ সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা প্রতি বছর ট্যাব বা মোবাইল কেনার জন্য কিন্তু এককালীন 10,000 টাকা করে পেয়ে থাকে। এটা তোমরা সবাই জানো যে তরুণের স্বপ্ন প্রকল্পে প্রতিটি ছাত্রছাত্রী 11 ক্লাসে যারা পড়ে তারা কিন্তু 10,000 টাকা করে ট্যাব বা মোবাইল কেনার জন্য কিন্তু একটি টাকা প্রতি বছর পেয়ে থাকে। তবে বিগত বছরগুলিতে ছাত্রছাত্রীদের এই প্রকল্পের টাকা সেপ্টেম্বর বা অক্টোবর মাসেই দিয়ে দেওয়া হয়, অর্থাৎ পুজোর আগেই কিন্তু তারা পেয়ে যায়। কিন্তু এবার ডিসেম্বর মাস চলে গেলেও সেই টাকা কিন্তু তারা এখনো পায়নি বা ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো প্রকল্পের টাকা দেয়া হয়নি। এবার প্রশ্ন এটাই যে তরুণের স্বপ্ন প্রকল্পে 2025-এর যে টাকা বাকি রয়েছে সেটা কবে দেবে রাজ্য সরকার, তার দিনক্ষণ কিন্তু ঘোষণা করে দিল এবার বিকাশ ভবন। বিকাশ ভবনের পক্ষ থেকে যে অফিসিয়াল নোটিশটা জারি করা হয়েছে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতেই দেখিয়ে দেবো, যেটা আমি বলেছি। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো, আমরা পরপর নিউজে গিয়ে তারপর তোমাদের নোটিশটি দেখিয়ে দিচ্ছি। এবার কথা হলো যে কেন এই টাকাটি দিতে সরকারের এতটা দেরি হলো। প্রতি বছর তো টাইমেই দিয়ে দেওয়া হয়, তাহলে এই বছর কেন দেরি করলো রাজ্য সরকার? সেখানে বলে দেওয়া রয়েছে যে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে চালু করা হয়েছিল তরুণের স্বপ্ন প্রকল্পের একটি অন্যতম জনপ্রিয় স্কিম। তবে এই বছর তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দিতে দেরি হওয়ার মূল কারণ হয়েছে হ্যাকিং বা প্রতারণা আটকাতে, যাতে প্রত্যেক ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম কোনো সমস্যা ছাড়াই এই প্রকল্পের টাকা ঢোকে, তারই ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ তোমরা এটা জানো যে প্রতি বছর যখন তোমাদের টাকা দেওয়া হয় কোনো ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকে আবার ঢোকে না, বা কোনো ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল করে টাকা ঢুকে যায়, দুবার করে 10-20 হাজার টাকা করে ঢুকে যায়। এই সমস্যাগুলো যাতে না হয় বা অন্যান্য কারো অ্যাকাউন্টে যাতে না চলে যায়, সেই জন্য কিন্তু ডবল ভেরিফিকেশন বা আধার কার্ড ভেরিফিকেশন এবং ওটিপি ভেরিফিকেশন করে কিন্তু তারপর তোমাদের এই টাকাগুলো ছাড়া হবে। সেজন্য রাজ্য সরকারের এতটা সময় লেগে গেছে এই টাকাগুলোকে দিতে। এবার প্রতারণা রোখার জন্য তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ছাত্রছাত্রীদের আধার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। মানে যে সমস্ত স্টুডেন্ট যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টের পাসবই কিন্তু অবশ্যই আধার কার্ডের সাথে লিঙ্ক করা থাকতে হবে। যাদের আধার কার্ডের সাথে লিঙ্ক করা থাকবে তারাই কিন্তু এই টাকাটি পেতে পারবে এবং তাদের আধার কার্ড মোবাইল নাম্বার অবশ্যই তোমরা কিন্তু ব্যাংকে গিয়ে তোমাদের পাসবুকের সাথে আধার কার্ড মোবাইল নাম্বার লিঙ্ক করিয়ে নেবে এবং তার অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড সমস্ত যাতে পারফেক্ট একদম ঠিক মতো থাকে বা নামের বানান টানান সমস্ত যাতে ঠিক থাকে, যাতে করে তোমাদের টাকা ঢুকতে কোনো রকম কোনো সমস্যা না হয়। অর্থাৎ ছাত্রছাত্রীদের কিন্তু অ্যাকাউন্ট সহ বিভিন্ন নথি পোর্টালে আপলোড করে নথিভুক্ত করা সম্ভব না হয় এই প্রকল্পের টাকা কিছুটা দিতে দেরি হয়েছে। পাশাপাশি সার্ভারে বিভিন্ন রকম বিভ্রাটও কিন্তু দেখা দিচ্ছে। ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে প্রতি জেলার ট্রেজারি থেকে দেয়া হয়ে থাকে। তবে এখনো পর্যন্ত অধিকাংশ জেলার ছাত্রছাত্রীদের তথ্য ওয়েবসাইটে নথিভুক্ত করতে দেরি হয়েছে। বিভিন্ন সমস্যা পোহাতে হয়েছে সার্ভারের, পাশাপাশি ওটিপি ভেরিফিকেশন সম্পূর্ণ হয়নি অনেকে। তোমরা সবাই জানো এবছর কিন্তু ওটিপি ভেরিফিকেশন করে তবেই কিন্তু ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে এই 10,000 টাকা করে দেওয়া হবে। তা বিকাশ ভবনের তরফ থেকে 29শে ডিসেম্বর কিন্তু একটি বিজ্ঞপ্তিতে জারি করে জানানো হয়েছে যে আগামী 8ই জানুয়ারি এই প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হবে। সেই যে অফিসিয়াল নোটিশটা সেটা আমি তোমাদের আর একটু পরেই দেখিয়ে দিচ্ছি। বিকাশ ভবন থেকে এই নোটিশটি জারি করা হয়েছে আগামী 8ই জানুয়ারি, মানে এই মাসেই কিন্তু তোমাদের এই প্রকল্পের টাকা যেটা 2025 সালে দেওয়ার কথা ছিল সেপ্টেম্বর অক্টোবর মাসে, সেটাই কিন্তু তোমরা পাবে। তাই অযথা চিন্তা না করে কোনো কারণ ছাড়া বা প্রত্যেক অ্যাকাউন্টে যাতে প্রকল্পের টাকা সময় ঢোকে তারই দ্রুততার সাথে চেষ্টা করছে রাজ্য সরকার।
এবার তোমরা দেখে নাও যে সরকারের তরফ থেকে পাবলিশ করা যে অফিসিয়াল নোটিশ সেখানে কি বলে দেওয়া রয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টর অফ স্কুল এডুকেশন বিকাশ ভবন থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। তার এখানে যে মেমো নাম্বার সেটাও কিন্তু বলে দেওয়া রয়েছে, কাকে লেখা হয়েছে সেটা বলে দেওয়া রয়েছে, সাবজেক্টে কি বলে দেওয়া রয়েছে, রিগার্ডিং টু ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর পারচেস অফ ট্যাবলেট, কম্পিউটার, পিসি, স্মার্টফোন অফ দ্য ইয়ার অফ 2025-26। এটা যে তোমাদের ট্যাবলেট বা ফোন, পিসি, স্মার্টফোন কেনার যে 10,000 টাকা করে দেওয়া হয় সেটা কিন্তু সরকারের পক্ষ থেকে সাবজেক্টে বলে দেওয়া হয়েছে কিসের বেসিসে এই নোটিশটা জারি করা হয়েছে। এবং ডেটটা তোমরা অবশ্যই দেখে নাও যে 29/12/2025-এ কিন্তু এই নোটিশটিকে প্রকাশিত করেছে রাজ্য সরকারের তরফ থেকে। এই নোটিশে বলে দেওয়া রয়েছে মেনলি তোমাদের যারা যারা 11 ক্লাসের ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে কিন্তু 10,000 টাকা করে যে স্মার্টফোন বা কম্পিউটার বা ট্যাবলেট কেনার জন্য যে দেওয়া হয় 11 ক্লাসের ছাত্রছাত্রীরা 10,000 টাকা করে পাবে। এখানে আরও কিছু বিস্তারিত বলে দেওয়া রয়েছে, সেগুলো চাইলে তোমরা অবশ্যই পড়ে দেখে নিতে পারো। এবং আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোন তারিখে তোমাদের এই টাকাটি দেওয়া হবে। এখানে বলে দিচ্ছে যা ইয়ার অফ 2025-26 হ্যাজ বিন ফিক্সড অফ 8 জানুয়ারি 2026, মানে 8ই জানুয়ারি 2026-এ কিন্তু এই তরুণের স্বপ্ন প্রকল্পের যে 10,000 টাকা করে সেটা কিন্তু প্রতিটা ছাত্রছাত্রী তার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারবে। এবং তোমরা নিজেরাই দেখতে পেলে যে তোমাদের কিন্তু ফাইনাল ডেট ঘোষণা করে দিয়েছে, নোটিশও বেরিয়ে গেছে। তো অবশ্যই তোমরা 8ই জানুয়ারির আগে ব্যাংকে গিয়ে সমস্ত ডকুমেন্টসগুলো ভেরিফাই করে দেখে নেবে, যাতে কোনো রকম কোনো ডকুমেন্টসে আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, নামে, আধার কার্ড, মোবাইল নাম্বারে কোনো রকম কোনো ভুল যাতে না থাকে। তাহলে সরকার যখন টাকাটি ছাড়বে 10,000 টাকা করে, তোমাদের ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে যাতে সরাসরি চলে আসতে পারে কোনো রকম কোনো সমস্যা ছাড়াই। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবেন, তারাও যাতে জানতে পারে যে তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা করে তারা কবে থেকে পেতে পারবে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।